শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো সোমবার, সকাল সকাল আজকে এক কাণ্ড করে ফেলেছি। অ্যালার্ম দিয়েছি 5টা 5-এ, কিন্তু সেই অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে গেছি তিনজনে। হঠাৎ করে মুখে রোদ্দুর পড়তেই ধরপড় করে উঠেছি। উঠেই আগে ফোনটা দেখছি যে কটা বাজে, দেখি 6টা 12। আমার তো মাথায় হাত, ভাবছি কি করব, কোন দিকে করব। ভাগ্যিস মেয়ের জন্য টিফিন বানানো ছিল না, নইলে কী করতাম জানি না। তো ভাত বানাতে আর পারলাম না। ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে মেয়ের জন্য দুখানা রুটি বানিয়ে দিয়েছি। সেই রুটি মিষ্টি খাইয়ে দিলাম। তো যাই হোক, টাইম মতো ও তো রেডি হয়ে গেছে, আমারই একটু টেনশন হয়ে যায় দেরি হলে। আর এদিকে ভাবলাম যে টিফিন বানানোর নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা ছেড়ে নেবো, কিন্তু সেটাও আর হলো না। তারপরে রোদ্দুরটা বেশ ভালোই উঠেছিল সকালবেলা, আবার ঝমঝমিয়ে মেয়ে স্কুল যাওয়ার আগে একবার বৃষ্টি নামলো। এখন তো মেঘলা করেই আছে, বৃষ্টি এখনো হচ্ছে। তো রান্নাবান্নাটা সেরে নিই আর কি, অনেকটাই দেরি হয়ে গেছে। ভাবলাম আজকে তাড়াতাড়ি করেই সব হয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আজকে তো রোদ্দুরে দেওয়া সেই কাজগুলো নেই। তো রান্নাবান্না করে তারপরে বাকি কাজ সারবো। তো চলুন রান্নাটা সেরে নিই। আজকে বৃষ্টিটা হঠাৎ করেই নামলো। সকালবেলা রোদ্দুর উঠেছিল, তারপরে বৃষ্টিটা নামলো। যদিও খবরে বলেছিল আজকে আর কালকে বৃষ্টি হবে, সে কারণে আজকে আমি কিছুই রোদ্দুরে বার করিনি, ভাগ্যিস বার করিনি। যাই হোক, এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে মোচার ঘন্ট। কালকে যে কর্তামশাই রাত পর্যন্ত মোচাটাকে ছাড়িয়েছে, সেই মোচাটা আজকেই রান্না করে নিচ্ছি। আর হবে ঢেঁড়সের তরকারি। ওপাশে কর্তামশাইয়ের ভাতটা হচ্ছে, আমাদের ভাতটা পরে বসাবো, কারণ ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না খেতে। সে কারণে বললাম ওর মতো একটুখানি প্রেসারে বসিয়ে দিই, আমাদের ভাতটা পরে হবে। এদিকে রান্না করতে করতে দেখি গ্যাস ফুরিয়ে গেছে। সেই গ্যাসটাকেও লাগিয়ে নিলাম, কিন্তু জায়গায় তুলে রাখতে পারলাম না, কারণ প্রচণ্ড ভারী। ও আসবে, এসে রেখে দেবে। এখন তো মেয়েকে দিয়ে ফেরেনি। যাই হোক, ওর মেয়েকে দিয়ে ফিরে অনেক কাজ আছে আজকে, কারণ আজকে এমনি লেট হয়ে গেছিলো, সে কারণে জল নিয়ে আসতে পারেনি। তো এসে তারপরে জল আনতে যাবে, তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে অফিসে বেরোবে। যদিও অফিসে যাওয়ার আগে মেয়েকে স্কুল থেকে বাড়ি দিয়ে যাবে, তারপরে অফিসে যাবে, কারণ মেয়ে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আমার মেয়ে সাধারণ সবজিগুলো খেতে ভালো লাগে না, যেমন ঝিঙে, পটল, ঢ্যাঁড়স। ওর আবার এই থোড়, মোচা, কচু, ওল এগুলো খুব ভালো লাগে। তো কালকে তো কচু শাকটা করেছিলাম, তার মধ্যে নারকেলটা কুচিয়ে দিয়েছিলাম। সব নারকেলগুলো বেছে বেছে আমাকে দিয়ে দিয়েছে। তো আজকে আগেই বলেছে যে তুমি কিন্তু মোচাতে নারকেল দেবে, কুচিয়ে দেবে না, কুড়ে দেবে। তা আমি বললাম ঠিক আছে। সে কারণে নারকেলটা প্রথমে তো ভাজতে পারলাম না, মশলার মধ্যেই কোড়া নারকেলটাকে অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটার সাথেই কষিয়ে নেব, তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো এই অবস্থা অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা। আর এটা হতেও বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এটা তো সেদ্ধ করাই আছে। এটা নামিয়ে নেব, তারপরে ঢেঁড়সের তরকারিটা হবে। ভেজো নি? ছাতা এনেছ? এখন ঘড়িতে হয়ে গেছে 1টা 30, লাঞ্চ নিয়ে বসে পড়লাম। গুড ইভিনিং বন্ধুরা। আজকেও হচ্ছে টিফিনে মশলা মুড়ি। কর্তামশাই তো অফিস থেকে ফিরে গেছে, তো মশলা মুড়ির সাথে হচ্ছে গরম গরম চা। চাটা যদিও মেয়ে বানাচ্ছে। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।